সুদখোরের 70 রকমের গুনাহ, সবচেয়ে নিম্ন গুনাহ হলো সবচেয়ে ছোট গুনাহ আপন মাকে বিবাহ করা, অর্থাৎ আপন মায়ের সাথে ব্যভিচারে লিপ্ত হওয়া। নাউযুবিল্লাহ। এ মুসলমান ভাই, আপনার বিবেক কি এতই মরে গেল? মানুষের জীবনে চলতে ফিরতে কয় টাকার প্রয়োজন হয়? বেঁচে থাকতে কত টাকার দরকার হয়? কে বলেছে আপনাকে কোটি কোটি টাকার মালিক হতে হবে? এই দুনিয়া তো ক্ষণস্থায়ী মুসাফিরের জিন্দেগি। আল্লাহ রাসূল বলেন, কুন ফিদ দুনিয়া কান্নাকা গরিবুন আও আবিরু সাবিল। দুনিয়াতে এমন ভাবে বসবাস করো যেন মনে হয় তুমি মুসাফির, তুমি ফকির নিঃস্ব। আপনাকে কে বলেছে বিলাসবহুল গাড়ি কিনতে? কে বলেছে বিলাসবহুল বাড়ি করতে? কে বলেছে আপনাকে বিলাসবহুল জীবন যাপন করতে? অথচ আপনি জানেন না আপনার হায়াত কতক্ষণ আছে। অনন্তকালের জগৎ আপনার জন্য অপেক্ষা করছে, যেই জগতের শুরু আছে শেষ নাই। ওই অনন্ত জগৎকে আপনি নষ্ট করে দিলেন ক্ষণস্থায়ী জিন্দেগি, ক্ষণস্থায়ী এই জীবনে হারাম খাওয়ার কারণে। প্রিয় ভাইরা, বিবেককে কাজে লাগান। আল্লাহকে ভয় করে যদি সুদের লেনদেন থেকে আপনি ফেরত আসতে পারেন, রব্বুল আলামিন আপনার জন্য বরকত রিজিকের দরজা খুলে দেবে। সুবহানাল্লাহ।